স্টুডেন্টস, আশা করি তোমরা আমার ইংলিশের যেটা দিয়েছি দুটো ভিডিও ব্লসমসের সেটা তোমরা একটু দেখেছো ও তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করো আর কমেন্ট করো। এটা একটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, যাতে আমি কিনা বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে, তাহলে ওটা আমাকেও একটু মোটিভেট করবে। আমি আরও অনেক প্ল্যান করেছি তোমাদের জন্য, বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো সব রকম সাবজেক্টের। ক্লাস 7-এ তোমাদের থার্ড সামেটিভে যেগুলো আছে সেগুলো আমার ইচ্ছা আছে আগে করানোর, তারপর আমি চেষ্টা করব যে আগের যেগুলো আছে সেগুলোও করানোর। তো তোমরা একটু বলো, তাহলে আমার অনেকটাই ভালো লাগবে। আর আমার ইচ্ছা আছে সেই ব্লসমসের যে চ্যাপ্টারটা আমি করেছি, জেসি বোসের যে অ্যাক্টিভিটির কোয়েশ্চেনগুলো সেগুলোও আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো দেখো, আজকে একটু ম্যাথসের এই চ্যাপ্টার 17 থেকে স্টার্ট করছি। এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড আছে, তো তোমাদের এটা যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে মনে হয় খুবই ভালো হবে। আরেকটা কথা আমার বলার, যে অনেক সময় অনেকে দেখা যায় কি যে এক্সারসাইজ স্টার্ট করতে শুরু করে সলভ করা, মানে কোনো আগে থেকে নলেজ ছাড়া, যে চ্যাপ্টারটা কী নিয়ে আর কনসেপ্টও কী লাগবে। তো আমি এখানে একটু চেষ্টা করছি তোমাদের ফার্স্ট থেকে চ্যাপ্টারটার এক্সারসাইজ অবধি যেটুকু আছে কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার করে দেওয়ার। কারণ দেখো, তোমরা যদি কনসেপ্টটা ভালো করে না জানো প্রথম থেকে, তাহলে কি তোমরা এক্সারসাইজটা প্রথম থেকে সলভ করতে পারবে? আমার মনে হয় না। তাই দেখো, একটু আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে ওই যে টাইলের ব্যাপারটা আসছে, প্রথমের গল্পটা আমি আর বললাম না, ওটাতে টাইম ওয়েস্ট হবে। আমি এখানে মেন যেটা সেটাতে আসছি। তো দেখো এখানে কি বলেছে, এরিয়া অফ ইচ স্মল স্কোয়ার। ফার্স্ট ফিগারটা যেটা 1 দিয়ে ডিনোট করা রয়েছে সেটাতে দেখো এক একটা যেটা দাগ রয়েছে সেইটা হচ্ছে 1 করে, মানে যে দেখো কি আছে, এই একটা একটা করে 1 করে, মানে এই সাইডটা 1, এই সাইডটা 1, এরকম করে। তাহলে ছোটোটা স্কোয়ারের যে দুটো সাইড হলো সেই দুটোকে ইন্টু করলে আমরা এরিয়া পাই। কারণ তোমরা আশা করি জানো যে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি, সাইড ইন্টু সাইড বা সাইড স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 স্কোয়ার সেন্টিমিটার করা রয়েছে। তারপর দেখো কি বলেছে, নাম্বার 1 ফিগার ইজ আ স্কোয়ার অফ এরিয়া 4 স্কোয়ার সেন্টিমিটার। কেন বলো তো? কারণ দেখো 1 ইন্টু 1 আমরা পেলাম কত, 1 স্কোয়ার সেন্টিমিটার। সেরকম কটা স্কোয়ার আছে ফিগার 1-এ? 4টে। স্কোয়ারটা পুরোটার মধ্যে, তাহলে সেটাতে কত হবে, 4 স্কোয়ার কিলোমিটার। দেখো লেখা রয়েছে ব্র্যাকেটে, এই 3টে ডটের মানে সিন্স ইট ইজ অকুপাইং 4 স্কোয়ারস, মানে 4টে স্কোয়ার অকুপাই করা। নাম্বার 2 ফিগারটাতে দেখো রেক্ট্যাঙ্গেল আছে, কারণ লেন্থটা বেশি ব্রেথটা কম। আর আমরা জানি রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে দেখো সাইডে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সাইডে কি আছে, এইটা একটা, এটা একটা, এটা একটা, মানে 3টে। আর উপরে যেটা ব্রেথ আছে একটা, দুটো, তার মানে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 স্কোয়ার সেন্টিমিটার হবে, যেটা দেখো এখানে লেখা হয়েছে, সিন্স ইট ইজ অকুপাইং 6 স্কোয়ারস। তাহলে দেখো এবার কি বলেছে, সরি, এবার আসছি এখানে নেক্সট পেজটাতে। রাহুল হ্যাজ ডিভাইডেড দ্য সাইড অফ 1 স্কোয়ার। এটা লাগবে না তোমাদের, এটা এখানে যে পিকচারটা দেখিয়েছে তোমাদেরকে, এই যে এই পিকচারটাতে, এটাতে বলেছে যে 10টা ইকুয়াল ডিভিশনে নাকি করেছে, কিন্তু এটা কি আদৌ 10টা ইকুয়াল ডিভিশন? আমার তো মনে হয় না। তো যাই হোক, এখানে দেখো আমি মেন যে জায়গাটাতে আছে সেটা এখান থেকে আসছে, যেটা হচ্ছে এই যে এরিয়া অফ স্মলেস্ট স্কোয়ার ইন রাহুলস গ্রাফ ইকুয়ালস টু 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। মানে দুরকম হয়, আমরা জানি যে গ্রাফ দুরকম পেপার হয়, একটা মিলিমিটার আর একটা সেন্টিমিটার। তো মিলিমিটার যদি ধরে নিই তাহলে 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার কত হবে, 1 স্কোয়ার মিলিমিটার, যেটাকে আমরা আরেকটা কি লিখতে পারি, 1 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, ব্যাপারটা একই। তো দেখো এখানে কি বলেছে, 1 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়ালস টু 100 ইন্টু 1 স্কোয়ার মিলিমিটার। কেন বলো তো এটা হয়েছে? কারণ দেখো আমি পাশে লিখেছি এখানটা থেকে যদি তোমরা বুঝতে পারো তাহলে ভালো, না হলে আমি লাস্ট পেজে এটাই ভালো করে ফ্রেশ করে লিখেছি। দেখো এখানে কি লিখেছি, আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু কত মিলিমিটার, 10। দাঁড়াও তোমাদের ওটা একটু দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে দেখো, আমরা জানি কি, যে এই যে এটা জানো তো টেবিলটা, এটাতে কি লেখা রয়েছে, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। এটা আমাদের ফরম্যাট।
যেটা হচ্ছে কিলো থেকে আমরা যখন হেক্টোতে যাব তখন আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, 10 দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপে উইথ ইচ স্টেপ উই মাল্টিপ্লাই বাই 10। এই যেটা আমি এখানে করেছি, যে ডেসি থেকে সেন্টিতে গেলে কত দিয়ে ইন্টু করবো, 10 দিয়ে। আবার সেরকমই সেন্টি থেকে মিলিতে গেলে কত দিয়ে ইন্টু করবো, 10। কিন্তু যদি আমরা ডেসি থেকে মিলিতে যাই তাহলে কটা স্টেপ যাচ্ছি, দুটো। তার মানে 10 ইন্টু 10 কত হবে, 100 হবে। সেম আমরা যদি উল্টোভাবে যাই তাহলে কি হবে, উল্টোভাবে গেলে হবে 10 দিয়ে ডিভাইড, মানে মিলি থেকে যদি সেন্টিতে যাই তাহলে হবে গিয়ে 10 দিয়ে ডিভাইড করব, আবার সেন্টি থেকে ডেসিতে গেলে 10 দিয়ে ডিভাইড করব। কিন্তু মিলি থেকে যদি ডেসিতে যাই তাহলে 100 দিয়ে ডিভাইড করব, এটা মনে রেখো। তো এবার এখানটাতে আসছি, কি লিখেছি আমি দেখো, 1 সেন্টিমিটার ইকুয়ালস টু, আমরা জানি কি 10 মিলিমিটার, যেটা এই টেবিল থেকে আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার মানে কি, বা 1 সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি, যেটা কি হবে না ইকুয়াল টু, দেখো যদি আমরা এইটার স্কোয়ার করি বাঁদিকে মানে লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমাদের সেটা রাইট হ্যান্ড সাইডেও করতে হবে। তাহলে 10 ইন্টু 10 কত হবে, 100 মিলিমিটার স্কোয়ার, যেটাকে আমরা আরেকটা ভাষায় কি লিখতে পারি, 100 স্কোয়ার মিলিমিটার। তার মানে দেখো দুটো সেমই হচ্ছে, তাই তো, যে কি, যেখানে লিখেছি 100 মিলিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমি এটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি। এবার দেখো এখান থেকে 100 থেকে আমি কিসে যাচ্ছি, 1-এ যাচ্ছি। তার মানে কি কম করছি, আর আমরা জানি যখন বেশির থেকে কমে যাই তখন আমরা কি করি, ডিভাইড করি। তাই দেখো 1কে আমি ডিভাইড করেছি বাই 100 দিয়ে। ঠিক আছে, আর 1 ডিভাইডেড 100 মানে কি 0.01। কেন, দেখো এই যে এখানে আমি লিখেছি 0.1 মানে 1/10, আর 0.01 মানে 1/100। ঠিক আছে, মানে এই পয়েন্টেরটা হলো নিচে 1 আর 0 আর উপরে হলো 1, সেরকমই দেখো এখানে লিখেছি। এই 1-এর জন্য হয়েছে উপরে 1, আর পয়েন্টটা হচ্ছে নিচের 1, আর তারপর কটা পয়েন্টের পর আছে, দুটো, তো দুটো শূন্য বসেছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপারটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো উপরে আসি, কি বলেছে, যে 1 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়ালস টু 100 স্কোয়ার মিলিমিটার। এটা আশা করি এবার বুঝতে পেরেছো তোমরা। তার মানে 1 স্কোয়ার মিলিমিটার কি হবে, 1 ডিভাইডেড 100 স্কোয়ার সেন্টিমিটার, যেটা কিনা হচ্ছে 0.01 স্কোয়ার সেন্টিমিটার। এবার এভাবেই দেখো এই যে ডেসিমিটারটা করা রয়েছে, ডেসিমিটারটা কি করে করা রয়েছে, আমি আবার আসি আমার ওইটা পেজটাতে বানানো। এই দেখো কি লিখেছি, 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এটা কেন লিখলাম, দেখো উপরে আছে ডেসি, নিচে আছে সেন্টি আমার টেবিলটাতে। যদি সেটাই হয়ে থাকে তাহলে কি না, ডেসি থেকে আমি যখন সেন্টিতে যাচ্ছি তখন কি করব, 10 দিয়ে ইন্টু করছি। তাই 1 ডেসিমিটার স্কোয়ার যদি করতে যাই, মানে 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার, তার মানে 1 ডেসিমিটার স্কোয়ার কত হবে, 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, তার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই এখানে লেখা রয়েছে। আমি জানি না তোমরা এখান থেকে কতটা বুঝতে পারছো, আমি যতটা সম্ভব আমার পক্ষে সেটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার দেখো এভাবেই তোমাদের আরেকটা আছে, কি এবার, যে ডেসিমিটার থেকে, এই যে দেখো ডেসিমিটার থেকে সেন্টিমিটার, সেমভাবেই ডেসিমিটার থেকে সেন্টিমিটার তো হয়ে গেল, মিলিমিটার। 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 মিলিমিটার, 100 মিলিমিটার হবে। কেন বলো তো, কারণ এই দেখো ডেসি থেকে যখন মিলিতে যাচ্ছি দুটো স্টেপ, তার মানে ইন্টু, তার মানে 100 হবে, ইন্টু, তার মানে দেখো 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার যদি করি, 1 ডেসিমিটার স্কোয়ার ইকুয়াল টু কত হবে না, 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার, হুইচ ইজ ইকুয়ালস টু এই যে 10,000 মিলিমিটারের স্কোয়ার। এবার এটাকেই আমি যদি উল্টোভাবে লিখি তাহলে কি লিখবো, 10,000 মিলিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 ডেসিমিটার স্কোয়ার। তাহলে 10,000 থেকে যখন 1-এ নিচ্ছি মানে কম করছি, তার মানে ঠিক আগের মতন 1 ডিভাইডেড বাই 10,000 ডেসিমিটার স্কোয়ার হবে। ওই পয়েন্টটাকে আমি নিয়েছি, তাহলে সেটা দেখো 1/1000 ডেসিমিটার। ঠিক আছে, তার মানে কি 1 বাই, এখানে 10,000 হবে, সরি এই জায়গাটাতে দাঁড়াও, কোথায় বলো তো, এইখানটাতে, এই যে আমি একটা জিরো অমিট করে গেছি, এখানে জিরোটা পয়েন্টের পর এই যে 0.0001, এটাই হয়ে গেল। এবার দেখো এখানে এই ব্যাপারগুলোই তোমাদের আছে। ঠিক আছে, এই অবধি, এই যে 1-এর আগে অবধি। তাহলে দেখো ফিগার নাম্বার 1-এ এরিয়াটা বলেছে কত, 4 স্কোয়ার সেন্টিমিটার, মানে 4 ইন্টু 1
স্কোয়ার সেন্টিমিটার, তার মানে 4 × 100 স্কোয়ার সেন্টিমিটার। কেন বলো তো? কারণ হচ্ছে এক্ষুনি আমরা জানলাম যে 1 স্কোয়ার সেন্টিমিটার ইকুয়ালস টু 100 স্কোয়ার মিলিমিটার। তোমরা লাস্ট পেজটা দেখো, তাহলে বুঝতে পারবে। 400 স্কোয়ার তার 4 × 100 মানে 400 স্কোয়ার মিলিমিটার। ফিগার 2তে কী আছে? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু 6 স্কোয়ার সেন্টিমিটার, মানে 6 × 100 600 স্কোয়ার মিলিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেমভাবেই কি রয়েছে দেখো, নাম্বার 2তে বলেছে এই যে স্কোয়ার ডেসিমিটার হবে এটা, ঠিক আছে? যে ফিগার নাম্বার 1-এ যেটা লেখা রয়েছে এটা স্কোয়ার ডেসিমিটার হবে। 1 ডেসিমিটার স্কোয়ার মানে কত? এই যে 0.01, যেটা কিনা 0.04 স্কোয়ার ডেসিমিটার। মানে তোমাদের এই যে দেখো আমি কেটে লিখে দিয়েছি, এখানে লেখা রয়েছে কি 4 ডেসিমিটার, তাই তো? এটা কি হবে দেখো, ডিটা আমি কেটেছি, 4 সেন্টিমিটার স্কোয়ার হবে। কারণ সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি আমরা ডেসিমিটার স্কোয়ারে নিতে চাই তাহলে কত হয়? এই যে দেখো এখানে লেখা রয়েছে, এটা তোমরা চাইলে নিজেদের থেকেও করতে পারো, যেভাবে আমি শেখালাম সেভাবে সেখান থেকেও তোমরা পারবে করতে। কেন বলো তো? কারণ 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, এরমভাবে করতে হবে, ঠিক আছে? তো এসব আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তারপর দেখো এবার এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত হবে, এরমভাবেই করা রয়েছে। তোমরা এটাকে ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? একটা ভিডিওতে তো আমার পক্ষে অনেকটা বেশি করে করালে তোমাদের আবার ইন্টারেস্ট হবে না পুরোটা শোনার, অতক্ষণ জানি ধৈর্য থাকে না কারোরই, তাই জন্য আমি একটু একটু করে বোঝাচ্ছি। এই যে আমি দেখো এখানে যেগুলো লিখেছি এগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো, সেমভাবেই করা রয়েছে, ঠিক আছে? এখানে আর অন্যভাবে বোঝানোর কিছু নেই, সেম করা রয়েছে, জাস্ট ইনটু করা রয়েছে। ট্রায়াঙ্গেলে দেখো কি বলেছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2 + 4 স্কোয়ার সেন্টিমিটার। কেন বলো তো এটা করলো? কারণ দেখো ছবিটাতে চলে যায়, এই যে কি রয়েছে এখানে, এই যে এখানে বলেছে যে 2 + 4, কিন্তু অ্যাকচুয়ালি জানো তো কি, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। মানে হাফ ইন্টু বেস কটা রয়েছে? 4টে। এই যে 1 2 3 4টে। আর হাইট কত আছে? 1 2 3টে। তাই জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে 1/2 ইন্টু 4 ইন্টু 3। 2টাকে দিয়ে 4কে কেটে দিলাম 2, তার মানে 3 2 6। কিন্তু এটা কিন্তু করেনি, দেখো এখানে বলেছে যে ফিগার নাম্বার 3তে এরিয়া অফ ট্রায়াঙ্গুলার ফিগার দুটো ফুল স্কোয়ার। এখানে যদি আমরা দেখি দুটো ফুল স্কোয়ার আছে, ঠিক আছে? কোন দুটো বলো তো? এটা আর এটা, ঠিক আছে? এই দুটো হচ্ছে ফুল স্কোয়ার রয়েছে। তারপর বলেছে কি 4টে মোর দ্যান হাফ স্কোয়ার। 4টে মোর দ্যান হাফ স্কোয়ার আছে। এই যে দেখো 4টে মোর দ্যান হাফ স্কোয়ার, এটা 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 রাইট দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে? আর লেস দ্যান হাফ স্কোয়ার দুটো আছে, এই দুটো, ঠিক আছে? এরকমভাবে ওরা করেছে, যে কি করেছে, যে 2 + 4 করেছে। মানে কি, এই যে দুটো ফুল স্কোয়ার আর 4টে মোর দ্যান হাফ স্কোয়ার, এইভাবে 6টা করেছে। তারপর ওই কনভার্ট করে নিয়েছে, যেভাবে বললাম ওইভাবেই করেছে, ঠিক আছে? এবার তোমরা এই কটা একটুখানি ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যেভাবে শেখালাম সেভাবে। না বুঝতে পারলে বলো, তাহলে আমি আরেকবার করে বুঝিয়ে দেবো। এই যে লেটস ডু আওয়ার সেলফস 17.1টা আমি এখানে যতটা সম্ভব করে দিয়েছি। নাম্বার 3টা আমি করার প্রয়োজন মনে করিনি। কেন বলো তো? কারণ হচ্ছে দেখো এই যে 3 ফিগারটা বলেছে ট্রায়াঙ্গেলের অনুযায়ী করতে, কিন্তু এটা কি ট্রায়াঙ্গেল ফিগারটা? 3 না, সরি 4 নাম্বার ফিগারটা দেখো ট্রায়াঙ্গেল কিন্তু নয়, তাই এটা করিনি। আর 5টা আর 9টা জাস্ট স্কিপ করে গেছি, আর 8টাও, কারণ এগুলো ঠিকঠাক করে কটা ব্লক হচ্ছে, কতটা এরিয়া অকুপাই করছে সেটা বোঝা যাচ্ছে না। বাকিগুলো করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর একটু সলভ করার চেষ্টা করো, কারণ তোমরা যদি এটা নিজেরা কখনোই সলভ না করো তাহলে কিন্তু শিখতে পারবে না। এবার দেখো লেইং টাইলস অন ফ্লোর বলেছে, ওল্ড হসপিটাল বিল্ডিং অফ আওয়ার ভিলেজ ইজ বিং রিপেয়ার্ড, 2 নিউ রুমস আর বিং বিল্ট, টাইলস আর টু বি লেড অন দিস ফ্লোরস, বাট হাউ টু ফাইন্ড দ্য নাম্বার অফ টাইলস রিকোয়ার্ড টু কভার দ্য ফ্লোর। মানে কটা টাইলস লাগবে পুরো কভার করতে ফ্লোরটা এরিয়া। তাহলে দেখো ফ্লোর মানে কি, ফ্লোরটা তো রেক্ট্যাঙ্গেল শেপের, তাই তো? আর টাইলস এক একটার শেপ কি, স্কোয়ারের। তার মানে এই যে দেখো ফ্লোরটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের, কিন্তু এক একটা টাইল হচ্ছে গিয়ে স্কোয়ার শেপের, ঠিক আছে? তার মানে দেখো এই যে এখানে করা রয়েছে,
ফর দ্য ফার্স্ট রুম লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফ্লোর হচ্ছে 24 আর ব্রেথ হচ্ছে 20। তার মানে লেন্থ যদি বার করি রুমের লেন্থটা পুরোটা, তাহলে কত হচ্ছে 24 ইন্টু 20, কেননা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি লেন্থ ইন্টু ব্রেথ। সেরকমভাবেই যদি সাইড অফ স্কোয়ার টাইলটাকে মেজার করা হয় তাহলে বলেছে যে 25 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ টাইল কত হবে 25 ইন্টু 25, কারণ এরিয়া অফ স্কোয়ার মানে কি সাইড স্কোয়ার, সাইড ইন্টু সাইড 25 ইন্টু 25 উইচ ইজ 625 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে দেখো এরিয়া অফ ফ্লোর বেরোলো 480 স্কোয়ার মিটার আর এরিয়া অফ ওয়ান স্কোয়ার টাইল বেরোলো 625 স্কোয়ার সেন্টিমিটার। তোমরা এখানে একটা কথা মনে রেখো যে এই যে এরিয়া অফ ফ্লোরটা কিন্তু স্কোয়ার মিটারে বেরিয়েছে আর এরিয়া অফ টাইল যেটা সেটা কিন্তু স্কোয়ার সেন্টিমিটারে বেরিয়েছে। তার মানে কি দুটো ইউনিট কি এক না। তাহলে আমাদের কটা টাইল বার করতে হলে কিন্তু যে কোনো একটা ইউনিটকে আরেকটার ইকুয়াল করে নিতে হবে, কারণ যদি ইউনিটটা দুটো ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু কখনো আমরা ডিভাইড করতে পারি না, কারণ ইউনিট দুটো তো সেম নয়। তাই আমাদেরকে প্রথমে এই দেখো এখানে করেছে কি এই যে লেট আস ফার্স্ট এক্সপ্রেস বোথ দ্য এরিয়াজ ইন সেম ইউনিট। তাই এরিয়া অফ দ্য ফ্লোর 480 স্কোয়ার মিটার, স্কোয়ার মিটারকে স্কোয়ার সেন্টিমিটারে করেছে। কিভাবে করেছে না মিটার থেকে সেন্টিমিটারে গেলে কত ডেসি সেন্টি, দুঘর, তার মানে কত দুঘর হলে মিটার থেকে সেন্টিমিটার, আর স্কোয়ার মিটার যেহেতু আছে তার মানে 100 ইন্টু 100, তার মানে কত হচ্ছে এই যে দেখো 10,000 স্কোয়ার সেন্টিমিটার। তাই নাম্বার অফ টাইলস রিকোয়ার্ড ফর দ্য ফ্লোর অফ ফার্স্ট রুম কত হবে না এরিয়া অফ দ্য ফ্লোর ডিভাইডেড বাই এরিয়া অফ ওয়ান স্কোয়ার টাইল। ঠিক আছে, ওভাবে বার করেছে এখানে। এবার এভাবেই দেখো নাম্বার 4টা করেছে। নাম্বার 4টা আমি এখানে সলভ করেছি। এখানে উল্টোভাবে করা রয়েছে, প্রথমে এরিয়া অফ ওয়ান টাইল দিয়ে দিয়েছে, তাহলে এরিয়া অফ 8000 টাইল কত হবে 8000 ইন্টু করে দেবো, সেটা বেরিয়ে যাবে। এবার এরিয়া অফ দ্য ফ্লোর অফ দ্য সেকেন্ড রুম কত হবে সেটা বার করেছে। ঠিক আছে, এটা একটুখানি তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে বলো, তাহলে আমি তোমাদের আরেকবার করে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর দেখো এখানে এই যে নাম্বার 2টা যেটা এক্ষুনি তোমাদের শেখালাম সেটা এখানে আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, কারণ ওখানে তো একটা লেখা প্রথম লাইনটাতে ভুল আছে, 4 স্কোয়ার সেন্টিমিটার হবে, ওটা 4 ডেসিমিটার লেখা রয়েছে, ওটা আমি এখানে কারেক্ট করে একটু বোঝানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, আশা করি এটা বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করো, এটা আমার একটা রিকোয়েস্ট।